আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো কোরআনের মুফাসসিরকে তারা 13টা বছর জেলখানায় রাখছে। কত বছর? 13 বছর। উনার হাতে তাম পৃথিবীর বিভিন্ন দেশে কয়েক হাজার কাফের মুসলমান হয়েছে। এই 13 বছর যদি আল্লাহর বান্দা জেলের বাহিরে থাকতো, মাহফিল করত, আরো কয়েক হাজার কাফের মুসলমান হতো না? তোরা সেটা হতে দেশ নাই। উনারে দর্শনকারী বানাইছে, নাউজুবিল্লাহ, যুদ্ধপরাধী বানাইছে, হত্যাকারী বানাইয়া মামলা দিছে, মিথ্যা মামলা। সাক্ষী বানাইছে শুকরঞ্জন বালি, হিন্দুকে। হিন্দু মিয়া বলছে উনার মতো লোকের বিরুদ্ধে আমি সাক্ষী দেব না। ওই শুকরঞ্জন বালি এখনো বেঁচে আছে। হাইকোর্টের সত্তর থেকে সে সাক্ষী উনার বিরুদ্ধে দিতে রাজি না হওয়াতে কিডন্যাপ করে ইন্ডিয়ায় নিয়ে গেছে। জুলুম কাকে বলে? এইভাবে আলেম ওলামাদের উপর কত জুলুম আমাদের কণ্ঠ চেপে ধরেছে, কথা বলা যাবে না, বললেই বিপদ, বাস মামলা হামলা। শেষ পর্যন্ত যা হলো আমরা চোখেই তো দেখলাম। তাদের নিয়োগ করা সেনাবাহিনী প্রধান বলল, ম্যাডাম থাকেন না, জানগা, তাড়াতাড়ি জানগা। আমার প্রিয় ভাইয়েরা, যে আল্লাহ তাআলা 15.5 বছর পরে আমাদের জন্য কোরআনের ময়দান উন্মুক্ত করে দিলেন, আজকের এই মাহফিলে কোরআনের আহ্বানে, কোরআনের আকর্ষণে আসার সুযোগ দিলেন, বসার সুযোগ দিলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন। সব নেয়ামতের মালিককে। সেজন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ুন, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ইতিমধ্যে মাঠও ভরে যাচ্ছে। অনেক ভাইরা আসছে, এসে আমরা বসি, কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ তাআলা তৌফিক দিন। আবারও বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারা এর প্রথম 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা বাকারার প্রথম 3 আয়াতে আল্লাহ যা বললেন, শুরু হলো আলিফ লাম মিম। এই শব্দের অর্থ একমাত্র জানেন কে? আল্লাহ। আমরা এটি জানি না। এগুলাকে হরফুল মুকাত্তাআত বলা হয়। পৃথিবীর প্রায় সব মুফাসসির একমত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। ইয়াসিন, হামিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম, এই জাতীয় হরফের অর্থ আল্লাহই ভালো জানে। যদিও কোন কোন মুফাসসির ছোট ছোট কিছু ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, কিন্তু তারা নিশ্চিতভাবে বলেননি এটাই। নিশ্চিতভাবে বলার সুযোগও নাই। এগুলো মিন আয়াতিল মুতাশাবিহা, অস্পষ্ট আয়াত। এগুলোর অর্থ আমরা আল্লাহর জন্য ছেড়ে দিলাম। কোন কোন মুফাসসির বলেছেন হাদা সিররুম বাইনাল্লাহি ওয়া বাইনা ইবাদি। এই আলিফ লাম মিম হামিম এই জাতীয় শব্দগুলো, এগুলো আল্লাহ এবং তার রাসূলের মাঝখানে গোপন রহস্য। আল্লাহ জানে, রাসূলও জানে। এর মাঝখানে আমরা নাক গলাবো না। আল্লাহ এবং রাসূলের জন্য আমরাও ছেড়ে দিলাম। তাহলে প্রথম আয়াতের আলোচনা এখানেই শেষ।
এর বেশি আমরা করতে চাই না, প্রয়োজনও নাই। এবার আসুন দ্বিতীয় আয়াত, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফিহি, যার মাঝে কোনো সন্দেহ নাই। কি দারুণ শব্দ, খুবই পাওয়ারফুল ওয়ার্ড। এমন শব্দ পৃথিবীর কোন লেখক বলার সাহস নাই। দুনিয়াতে অসংখ্য লেখক আছে, কত লেখক। আলহামদুলিল্লাহ, আমিও 7টি বই লিখেছি। আগামী 3-4 দিন পরে নতুন আরেকটি আসবে, ওটা অলরেডি ছাপা হয়ে গেছে, বাইন্ডিং চলছে। 8 নাম্বার বই আসবে। পৃথিবীর যত লেখক আছে, কোন লেখক আজ পর্যন্ত বলে নাই যে আমার বইতে ভুল নাই। কিন্তু আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন এক কিতাব, ভুল দূরের কথা, ভুল হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এর মাঝে কোনো সন্দেহই নাই। কি শব্দ! আপনারা যারা লেখাপড়া করেন দেখবেন পৃথিবীর যত রাইটার আছে, লেখক আছে, তারা তাদের বইয়ের ভূমিকাতে লেখে। এই বইটি আমি নির্ভুলভাবে লেখার চেষ্টা করেছি, এরপরও ভুল হলে আমারে ধরাই দিয়েন। যদি কারো নজরে ভুল ধরা পড়ে আমারে জানাইলে আমি কৃতজ্ঞ থাকব। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে নই। মানুষের ভুল হতেই পারে, এরপরে হলো আমি যা জানি। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার ভিতরে দোয়াই আছে একটা। কয়টা? কথা বলতে হবে তো ভাইরা। কয়টা দোয়া আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, আল্লাহ হেদায়েত দেয়। সূরা ফাতিহাতে হেদায়েতের দোয়া আছে, আর কোনো দোয়া নাই। একটা দোয়াই আল্লাহ শিখাইছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদেরকে তুমি এমন পথ দেখাও, তাদের পথ যাদেরকে নেয়ামত দিয়েছো, যারা পথহারা তাদের পথ দেখাইও না। হেদায়েতের জন্য আপনি সূরা ফাতিহাতে দোয়া করছেন প্রতিদিন কমপক্ষে 17 বার। 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত? প্রতি রাকাতে সূরা ফাতিহা আসেনি? তাহলে যারা সুন্নত পড়ে না, এই রকম পক্ষে 17 বার দোয়া করে, ইহদিনাস সিরাতাল, আল্লাহ হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও। সূরা ফাতিহাতে হেদায়েত চাইলেন আল্লাহর কাছে। এখন এই হেদায়েত কোথায় পাওয়া যাবে? হেদায়েত বাজারে বিক্রি হয় না, ফ্যাক্টরিতে উৎপাদন করা যায় না, টাকা ক্ষমতা থাকলে এটা মালিক হওয়া যায় না। এখন হেদায়াতটা কোথায়? আল্লাহ সূরা বাকারাতে এবার বলছে ফিহি হুদাল লিল মুত্তাকিন, হেদায়াত রেখেছি আমি এই কোরআনের ভিতরে। তাই তোমরা যারা হেদায়াত পেতে চাও, তারা আল্লাহর কোরআনের কাছে যেতেই হবে। কোরআনের কাছে যদি না যান, প্রকৃত হেদায়াত পাবেন না। হ্যাঁ, আপনি মনে মনে ভাববেন যে আমি হেদায়েত পাইছি, এইটা ভাবনা সহজ, বুঝেন? পাগলের সুখ আরে জানে দেখি ভালো। বাংলা প্রবাদ কই পাগলার সুখ মনে মনে। এই জন্য দেখবেন গায়ে কাপড় নাই, সোপড় নাই, মোষ এত বড়, দাড়ি এত লম্বা, মাথার চুলগুলো এলোমেলো, একবারে চিকনা হয়ে গেছে, না খাইয়া রাত্রে ঘুমায় না, হাঁটে, পাগল। হেও দেখবেন মাঝে মাঝে গাছতলায় বসে আরামে হাসে। পাগলের সুখ মনে মনে বলে মানুষ। যারা কাদিয়ানি তারা ভাবে তারা হেদায়াত পেয়ে গেছে, যারা শিয়া তারা ভাবে তারা হেদায়াত পেয়ে গেছে, যারা হিন্দু তারা ভাবে তারা হেদায়াত পেয়ে গেছে, যারা ইহুদি তারা ভাবে তারা হেদায়াত পেয়ে গেছে, যারা বৌদ্ধ তারা ভাবে তারা হেদায়াত পেয়ে গেছে। এই জন্য হিন্দু হিন্দু ধর্মের দাওয়াত দেয়, ইহুদি ইহুদি ধর্মের দাওয়াত দেয়, খ্রিস্টান তার ধর্মের দাওয়াত দেয়, শিয়া কয় আমাদের দলে আসো,
আমাদের যে ফিস সাহেব মতিঝিলে ছিল বাবে রহমত খুইলা বইছিল, ওই মোড়া ফেটওয়ালা হুজুর অলরেডি মরে গেছে। ওই হুজুরের কাছে গেলে নাকি কলব বরাবর গুতা মারলে কলব লড়তো। ওই দেওয়ানবাগের পীর সাহেবের কাছে তার মুরিদেরা নতুন নতুন মুরিদ নিয়ে যেত, বলতো আমাদের হুজুরের কাছে গেলে নবীকে ডাইরেক্ট দেখা যায়, কলবে গুতা মরলে কলবে জিকির জারি হয়ে যায়। ও দোস্ত, সবাই বলে আসো আমরা হেদায়াত পেয়েছি, আপনারা বলুন তো আসলে কি সবাই হেদায়াত পেয়েছে? কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ কোরআন মাজিদে বলছেন সব দল নিজের কাম নিয়ে নিজে খুশি। ফির সাহেব গোসল করছে সপ্তাহে একবার, এবং ওই ফির জট চুলওয়ালা, গায়ের মাঝে ফাটা ছাগলের দুর্গন্ধ। যখন তিনি এক সপ্তাহ পরে গোসল করছেন, তখন তার গা থেকে পড়া পানি বোতলে ঢুকানোর জন্য প্রতিযোগিতা করতেন। কথা বুঝছেন কেন? যে বেডা সপ্তাহ পরে গোসল করে গায়ের পানি পড়তেছে দুর্গন্ধ, আপনি নাকে হাত দিয়া দৌড় মারবেন, আর তার পাশের মুরিদরা কয় যে এর মাঝে বরকত আছে। কারণ শয়তান তাদের মগজ এমন পেস লাগাইয়া দিছে, তারা এখানেও বরকত খোঁজে। যেই পীর কাপড় পরে না, ল্যাংটা হাঁটে, ল্যাংটা পীরেরও কিছু মুরিদ আছে না নাই? যারা ল্যাংটা পীরের পিছনে হাঁটে তাদের বিবেক কি সুস্থ না অসুস্থ? কিন্তু তারাও কয় যে না, এখানেও কিছু না কিছু আছে। কোনটা হক কোনটা না হক কিভাবে বুঝবেন? কিভাবে বুঝবেন? আমরা বলি এ ভণ্ড ফির, তার পায়ে সেজদা দেও কেন? আমাদেরকে জবাব দেয় আপনারা শরীয়তের মৌলবী, আপনারা কিচ্ছু বুঝবেন না। শরীয়তে আল্লাহর ছাড়া কাউকে সেজদা দেয়া যায় না, নিষেধ, কিন্তু মারেফতে জায়েজ। হে আমার বুঝাই দিল, আপনি বুঝেন না, জান মিয়া। আমি তাকে বললাম, ও মিয়া, তোমার পীরের কাছে তোমার বউ নিলা, তোমার বউয়ের গায়ে তো বোরকা নাই, বেপর্দা বউ নিলা, তোমার মেয়েটা নিলা, তোমার পীরের কি পর্দা লাগে না? তখন কয় আপনারা এসব বুঝবেন না, শরীয়তের মৌলবী, মনের পর্দা আসল পর্দা, উপরের পর্দা লাগে না। দেখছেন নি? বুঝ দেখছেন নাকি? শয়তান এমন প্যাঁচ লাগাইছে, আমাদের কথার কোনো দামই তার কাছে নাই। এখন তারা যদি ফেসে পড়ে, এমন ফেসে পড়ার সম্ভাবনা আপনার আর আমার বুঝি নাই। শয়তান আমাদের সাথে নাই, আমাদের শয়তান আমাদের কাছে মুসলমান হয়ে গেছে। এজন্য সাবধান মুসলমান। শয়তান এলেম কালাম লইয়া, অভিজ্ঞতা বুদ্ধি টুদ্ধি লইয়া কেমনে আপনারে ফেসে পালাবে 24 ঘন্টা চেষ্টা করেই যাচ্ছে। শয়তান থেকে বাঁচতে হলে কোরআন সুন্নাহর কাছে আসেন, কোরআন ভালো কইরা ধরেন। এই কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়বেন। যেখানে অর্থ বুঝবেন না সেখানে তাফসীরের বই আছে, তাফসীর পড়বেন, হুজুরদের কাছে যাবেন, হুজুর এই আয়াতের অর্থটা আমি বুঝি না, আমার একটু বলেন। আল্লাহর নবীর রেখে যাওয়া হাদিস, হাদিসের কিতাব পড়বেন, ইসলামী বই পড়বেন। কোরআন এবং হাদিস যদি পড়েন তাহলে কোরআন হাদিস আপনাকে জান্নাতের পথ দেখাবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১৬ লক্ষের মতো সাহাবীর সামনে বিদায় হজের ভাষণে বলেছিলেন, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। কয়টা? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই দুইটাকে যদি আঁকড়াইয়া ধরো পথ হারা হবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা আমার সুন্নাহ হাদিস। যদি কোরআন হাদিস ধরো, কোরআন হাদিস তোমাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।
এজন্য যারা আমার আলোচনা আজকে শুনছেন, আজকে সিদ্ধান্ত নেন যে আমি তাহলে কাল থেকে কোরআন পড়া শুরু করব। এর কাছে গেলে আল্লাহ দাম বাড়াই দেবে, আল্লাহ হেদায়াতের পথ দেখাবে। হেদায়াতের মালিক কে? আল্লাহ আপনার ভিতরে হেদায়াতের নূর ঢুকাইয়া দেবে। তখন কোরআন পড়ে আপনি হক আর বাতিল বুঝবেন। এটাকে ফুরকান বলা হয়। কোরআনের আরেক নাম কি? ফুরকান। ওয়া আনজালাল ফুরকান। আল্লাহ ফুরকান নাযিল করেছে। আল্লাহ নিজে বলছে ফুরকান। ফুরকান মানে হচ্ছে আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোনটা হক কোনটা বাতিল আপনি বুঝবেন। নিজের সন্তানদেরকে কোরআন পড়াবেন, আলেম বানাবেন। ও বাবা, আমি আপনাকে বলছি, এমন একটা সন্তান দুনিয়ায় রেখে যান যে সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জানাজার নামাজের ইমাম হবে। এখন তো আমরা এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার আরো কত কিছু বানাচ্ছি, কিন্তু মরার পরে রাব্বির হামহুমা পড়ার মতো অবস্থা অনেকের সন্তানদেরই নাই। বরং এমন সন্তান রেখে যায় যে সন্তান ভালো করে 4টা ওযুর ফরজ জানে না। আপনার জানাজার নামাজের খবর শুনে, মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে দৌড়াই আসবে। এমনি জানার মাঝেও ভুল থাকতে পারে। এই যে আপনারা আমরা জানি দুধ থাকে ওলানে। এই জন্য যখন আমরা গাই গরু কিনি তখন আমরা কি দেখা কিনি? কি রে নারায়ণগঞ্জের বাইরা চুপচাপ রয়েছে, গরু টরু কিনেন না? গাই গরু কিনতে গেলে কি মাথা চান না ফ্যাট চান না ওলান চান? ঠিক না? এবং মহিলারাও বইলা দেয় দুধ যেন একটু বেশি হয়, দেখা কিন নাই নো। তা আমরা বাজারে যাই দেখি যে ওলান বড়, আমরা মনে করি দুধও একটু। আমাদের এলেম হলো, জানা হলো দুধ ওলানে থাকে, এজন্য আমরা ওলান দেখি। আল্লাহ বলে দুধ ওলানে থাকে না। এটা আল্লাহর এলেম। এলেম কারটা ঠিক, আমাদেরটা না আল্লাহরটা? আচ্ছা, ওলান ছিদ্র করলে রক্ত বাইরে হবো না দুধ বাইরে হবো? মাশাআল্লাহ, এই যে কথাবার্তা কিছু কইতেছে দেখতেছি। আপনাদের যদি গাই গরু বাড়ির থাকে আর সেটা আপনি ছিদ্র করেন সুই দিয়া, দুধ বের হবে না, রক্ত বের হবে। আমরা যখন কোরবানির সময় গাই গরু কোরবান দিই, কিছু কিছু গাই আছে যেগুলো বাচ্চা একটু বড় হওয়াতে বিক্রি হয়। সকালবেলা দুধ দোয়াইলো 1 কেজি 1.5 কেজি পাওয়া যেত, কিন্তু জবাই করার পরে ওলানে পাওয়া যায় কয় কেজি? আচ্ছা, কিছু গরু আছে অস্ট্রেলিয়া, একটা গাভীতে 20 লিটার দুধ দেয়, এমন গাই আসেনি বাংলাদেশে? আমার বন্ধু, এমন গাই গরু আছে 20 লিটার 25 লিটার 30 লিটার দুধ দেয়। ওই গায়ের পুরাটা ওলান যদি আপনি কেটে ওজন করেন, গোস্ত হবে কয় কেজি? আমার বন্ধু, বাংলাদেশে যত গাই গরু আছে 5-7-10 কেজির বেশি ওলানে গোস্ত এমন কোন একটা গাইও পাবেন না। এত বড় ওলান যদি হয় তাও 5-7-10 কেজি হবে। তো 20 লিটার দুধ দিলে পুরাটাও যদি দুধ হইতো, গোস্ত নাও থাকতো, বাকি 10 লিটার দুধ কই থাকে? অথচ পুরাটা ওলান কাটার পরে কি আমরা দুধ পাবো না গোস্ত পাবো? তো গোস্ত হলে দুধ 20 লিটার থাকলো কই? আমাদের ইলমের মাঝে অনেক ভুল, জানার মাঝে ভুল, দেখার মাঝে ভুল। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নালাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। সুবহানাল্লাহ পড়ে। ও দুনিয়ার মানুষ, এই গবাদি পশুর মাঝে তোমাদের জন্য আমি রেখেছি শিক্ষা, তোমাদের জন্য আমি ইবরত রেখেছি, শিক্ষা রেখেছি। আমি তোমাদেরকে যে পশুর ভিতর থেকে দুধ পান করাই, এই দুধটা আমি তার ওলান থেকে পান করাই না।
বরং আমি পান করাই তার গোবরের ভিতর থেকে। মিম্মা ফি বুতুনিহি, আল্লাহ কয় পেটের ভিতর, বাতনুন এক বচন, বহু বচন, বুতুনুন অর্থ পেট সমূহ। এই ওট, এই গাই, এই ছাগি, তোমরা যে দুধ টাইনা টাইনা ওলান দিয়ে দোহাও, দহন করো, এটা নামে ওলান দিয়া, কিন্তু দুধটা আমি রাখি তার পেটের ভিতরে। কে বলতেছে? এখন পেটের কোন জায়গায়? মিম্বাইনি ফারসিন ওয়া দামিন, পেটের গোবরের ভিতরে এবং রক্তের ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কইছে গোবরের ভিতরে দুধ আছে, আগামী বছর গরু কুরবান দিলে গোবর ফেলাইয়েন না, গোবর ধরে সাপ মারবেন, সাপ মারলে দুধ বাড়িও। আল্লাহ না কইছে আছে। ফারসুন মানে গোবর, দামুন মানে রক্ত। গোবর মাছ থেকে, রক্তের মাছ থেকে আমি দুধ বের করি। আপনার চোখে আমার চোখে অনেক কিছু দেখা যায় না, কিন্তু আল্লাহ যা বলেন তাতে কোনো সন্দেহ নেই। আমরা দেখি গোবর চাপ দিলে ময়লা পানি বের হয়, গোবরের ভিতরে দুধ নাই, কিন্তু আল্লাহ কই আছে। আমরা দেখি না, কারণ চোখ দিয়ে সব কিছু দেখার ক্ষমতা চোখেরও নেই। এই যে আপনারা এখানে বসে আছেন, এখানে অক্সিজেন আছে নাই? নাই, আছে, আছে, অক্সিজেন আছে। আচ্ছা দেখছেন কেটা কেটা? হাত তোলা, দেখা যায়, কিন্তু আছে। নাকের কাছে গোলাপ ফুল নিলে সুগন্ধ লাগবে, গোলাপ ফুলের সুগন্ধ আছে, নাক সাক্ষী দেয়, কিন্তু চোখ দিয়া তাকাইলে সুগন্ধ দেখা যায়। আপনার পাশে বসে আছে আপনার ছোট ভাই, ধরে একটা সিমটি দেন, দেখবেন কবু উফ উফ ব্যথা, আপনি কবেন যে ব্যথাটা দেখানো যায়, চোখ দিয়া ব্যথা দেখা যায়। তাহলে সবকিছু দেখার ক্ষমতা চোখের নাই, আমাদের দেখায় ভুল, জানায় ভুল। আজীবন দেখলাম সূর্য হলো এত বড় বড় ফুটবলের সমান, কিন্তু বিজ্ঞানীরা বলে না সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কিন্তু 40 বছর 50 বছর চোখ দেখাইল কি, আর বিজ্ঞানীরা কইল কি? বঙ্গোপসাগরে যাবেন, কুয়াকাটার তীরে দাঁড়াইয়া, বঙ্গোপসাগরের পারে দাঁড়াইয়া তাকাবেন, গোধূলি লগ্নে সূর্য ডুবতেছে, এই তো অর্ধেক ডুবছে, এই তো 4 ভাগের 3 ভাগ ডুবছে। মোবাইল ধরে রাখবেন, দেখবেন পুরাটা ডুবে গেছে। ওখানে দাঁড়াইয়া সৌদি আরব পরিচিত কাউকে টেলিফোন করবেন, মোবাইলে বলবেন সূর্য ডুবছে, তখন সে দোস্ত কইল কেডা, ডুবার এখনো 3 ঘন্টা বাকি। আপনি দেখলেন এই যে ডুবতেছে, হে কব দূর মিয়া মিশা কথা, 3 ঘন্টা বাকি না। তাহলে সূর্য কি আসলে ডুবছে? তা আপনি দেখলেন কি? এটা দেখায় ভুল, জানায় ভুল। এই জন্য তো আমরা বই লিখি, বইয়ের সামনে লেখা দেই, ভুল হইলে দইরা দিয়েন, আমি কৃতজ্ঞ থাকবো। কিন্তু আমার আল্লাহর ইলমে কোনো ভুল নেই। যালিকাল কিতাবু, সেই কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফিহি, এর মাঝে কোনো সন্দেহ, যা বলছি সব ঠিক। সুবহানাল্লাহ পড়ে, সব ঠিক, সব ঠিক। আশ্চর্য কিতাব, যার মাঝে কোনো খুঁত নাই, নিখুঁত, কোনো খুঁত নাই, নির্ভুল, ভুলের লেশ মাত্র নাই। এই কিতাবটা আপনাদের বাড়িতে আসেনি? পাইয়া লাভ কি হলো? পড়েনি তো। সুবহানাল্লাহ না কইতাছেন? পড়েন। যারা পড়েন তারা তো অর্থ বুঝেন না, যারা অর্থ বুঝে তারা তো ব্যাখ্যা বুঝে না, যারা ব্যাখ্যা বুঝে তারা তো কিতাবটা মানে না। যদি এই কিতাব আমরা বুঝতাম, মানতাম, ধরতাম, 53 বছর আগে আল্লাহর কোরআন এই
দেশে সংবিধান হওয়ার কথা। এ দামি কিতাব পাইলাম, কিন্তু কিতাবটাকে সংবিধান বানাইতে পারলাম না। এই কিতাবটারে বরং গিলাপ দিয়া বাইন্দা মসজিদের তাকে রেখে দিলাম, মাদ্রাসার তাকে রেখে দিলাম। হতভাগা জাতি, এই কিতাবের তারা মূল্যায়ন করতে জানে নাই। এই কিতাব থাকার পরেও তারা ডক্টর কামাল মিয়ার লেখা সংবিধান মানতেছে এবং তাদের সংসদে দাঁড়াইয়া যখন বক্তৃতা দেয় এমপিরা, তখন কয় পবিত্র সংবিধান, সংবিধানের এত নাম্বার ধারা। ওরে বাবা রে বাবা, ডক্টর কামাল মিয়ার লেখা সংবিধানের ধারার এত দাম, আর আমার আল্লাহর আয়াতের ধারার বুঝি কোনো দাম তোমাদের কাছে নেই। যে ডক্টর কামাল সংবিধান লিখেছে, হেতে নামাজে 13টা আরকান হাকাম ফরজ জানে কিনা সন্দেহ, ওযু 60টা ফরজ জানে কিনা সন্দেহ। আর হেতের লেখা সংবিধান পবিত্র, আর আল্লাহর কোরআনের খবর কি, এটা পবিত্র না? আরে মুসলমান, এ কোরআন আপনারা ছেড়ে দেওয়ার কারণে আল্লাহর আদালতের মামলার আসামি হওয়ার জন্য রেডি থাকেন। রাসূল নিজে হবেন মামলার বাদী। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলতেছেন, কিয়ামতের দিন আমার রাসূল বলবেন, আমার রাসূল মুহাম্মদ বলবে, ও আমার আল্লাহ, আমার জাতি এই লোক এই লোক এই লোক আমার রেখে আসা কোরআন তারা বর্জন করেছে। তারা ডক্টর কামাল এটা গ্রহণ করছে, আল্লাহর কোরআন তারা গ্রহণ করে নাই। আমি নবী তাদের বিরুদ্ধে মামলা দিলাম, তুমি বিচার করো। এই জন্য তো আমরা আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে বলি। বিগত 15 বছর 16 বছর তারা আমাদের কণ্ঠনালী যতই চেপে ধরুক, যত আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করুক, আমরা কোনোদিন বলা বন্ধ করি নাই, বরং এই কথা বলছি, বলবই। কোরআনী সংবিধান, কোনো মানুষের লেখা সংবিধানের প্রয়োজন নাই। এ কথা বললে যদি ফাঁসিতে ঝুলানো হয়, আমরা ফাঁসিতে ঝুলতে রাজি আছি। আমার বন্ধু, আমাদের সবার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তিনি মদিনার প্রেসিডেন্ট হলেন, তখন তিনি আল্লাহর কোরআন দিয়ে মদিনা পরিচালনা করেছেন। কি করছে? না নিজে কিছু আইন বানাই নিছে? তো রাসূল যদি কোরআন দিয়ে দেশ চালায়, এখন উম্মত হিসাবে আমরা কি নিজের আইন বানাবো না কোরআন দিয়ে চালাবো? অথচ বাংলাদেশটা 53 বছর কোরআন দিয়ে চলছে নাকি? এখন সে বিষয়ে আপনার ভূমিকা কি? আপনার আমল আপনার কবর, আমার আমল আমার কবর। ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, জবাব আপনার নেতা যাইয়া দিবে। আপনার প্রশ্নের জবাব নেতা দেবে না, নেতার কবরে আপনি যাবেন না। কবরে জবাব দিতে হলে কোরআন হাদিসের আলোকে জীবনটা সাজানো দরকার আছে না নাই? সাবধান হয়ে যান ভাই, বিপদের দিনে কেউ কারো পাশে থাকে না। এই যে 300 জন নেতা পলাইয়া গেছে, সাথে কয়জন কইরা কর্মী নিছে? বিপদের দিনে কেউ কারোর খোঁজেও না, জানডা লইয়া ফলাইছে। যদি দুনিয়ার বিপদে আপনাদেরকে রাইখা যায়, কিয়ামতের বিপদে হবে কি? সন্দেহাতীত দামি কিতাব, এই কিতাব এত দামি,
এর সাথে যে লাগে তার দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই কিতাব কম দামি কাপড়ের গায়ে যদি গিলাফ হয়ে লেগে যায়, কম দামি কাপড়ের দামটা এমন বাড়ে কোনোদিন পা লাগে না, যদি লাগে চুমু খেতে মন চায়। এই কিতাব আশ্চর্য কিতাব। 100 টাকা দিয়ে তুলা আম অথবা এই জাতীয় কোনো কাঠ দিয়ে বানানো রেয়াল যখন কোরআনের গায়ে লেগে যাবে, ওই রেয়ালের দাম এত বাইরে যায়, যদি বাচ্চা মানুষের পাও লাগে বাচ্চার মাও চুমু খায়। আল্লাহ নিজে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান পাওয়ার পরে কিতাবের ইলম শিখবে, আল্লাহ বলেন আমি নিজ দায়িত্বে তার সম্মান বাড়াইয়া দেই। এই কিতাবের সাথে লাগলে দাম বাড়বে। এখন এই দামি কিতাব আল্লাহ সন্দেহাতীত করে কেন নাজিল করলেন, কোন উদ্দেশ্য আছে কিনা? আচ্ছা, কোরআন শরীফ কি আল্লাহ শুধু শুধু ফাও ফাও নাজিল করছে? উদ্দেশ্যটা কি? কেন কোরআনে পৃথিবীতে এসেছে? বাংলাদেশের লোকেরা কোরআন পড়ে কিন্তু কেন আসছে জানে না অনেকেই। হাফেজ 30 পারার হাফেজ। প্রশ্ন করুন, কোরআন আল্লাহ কেন পাঠাইছে? আল্লাহ কেন পাঠাইছে? কোরআন থেকে একটু জবাব দাও। কত হাফেজ আছে জবাব দিতে পারবে না। আশ্চর্য দেশ বাংলাদেশ, যারা কোরআন পড়ে মুখস্থ করে, কিন্তু অনেক হাফেজ 30 পারার মাঝে 29 পারা বাদ দেন, 1 পারার অর্থ জানে না, এটা শিখেই না। হাফেজ তোতা ফাকির মতো করতেছে। এমন হাফেজ আমি পাইছি, ওরে বাবা রে বাবা, এক কানে ফইরালা 1 পারা, এমন স্ট্রং হাফেজ। কিন্তু কোরআনের অর্থ পড়ে না, ব্যাখ্যা পড়ে না, তো বুঝবে কেমনে কোরআন কেন এসেছে? তাই কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না, কোরআন বুঝার কিতাব, কোরআন মানার কিতাব। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। যারা কোরআন বুঝলেন না, পড়লেন না, আমার ওয়াজ শুনে রাগ কইরেন না। আল্লাহ বলতেছে তাদের কলবের মাঝে কি কেউ তালা লাগাইয়া দিছে নাকি? কোরআন তো আমি বুঝার জন্য, পড়ার জন্য, মানার জন্য নাজিল করছি। তোরা বোঝে না কেন? কলবে কি কেউ তালা দিছে? উত্তর হলো হ্যাঁ, শয়তানে তালা মারছে। শয়তান কোরআন বুঝতে দেয় না। যেই সমস্ত লোকেরা জান্নাত পাওয়ার জন্য পীর সাহেবের বাড়িতে যায়, পীরের পায়ে সেজদা মারে, ওরা যদি পীরের বাড়ি যাওয়ার আগে, সেজদা দেওয়ার আগে এই আল্লাহর কোরআনটা অর্থ সহ পড়তো, তাহলে কোরআন তাদেরকে ভণ্ড পীরের পায়ে সেজদা দিতে বাধা দিত। কোরআনের মাঝে আছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। রবের ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদতের মালিক শুধু কে? সেজদা কি ইবাদত না? তাহলে সেজদা দেবেন শুধু কাকে? কোরআন বলতো এই ভণ্ড পীরের পায়ে সেজদা দিস না, ফির সেজদা পাবে না। যে পীর সেজদা নেই, এটা আসল পীর না, এটা ভণ্ড। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য পীরের বাড়িতে একা যায় না, সাথে নিজের বউ নিয়ে যায়। এমন মুরিদ আছে না নাই? জামাইও পীরের কয় বাবা, বউ কয় বাবা। ওই দুজন সাথে যদি কোনো ফোলা মাইয়া যায়, হেরাও কয় বাবা। বাপেরও বাপ, দাদারও বাপ, হেরো বাপ, মাইয়ারও বাপ, মারও বাপ, পুরা গোষ্ঠীর নাকি বাপ। নিজের বউ দিয়া মেয়ে দিয়া পীরের পা টিপাইয়া দেয়। এমন মুরিদ পীর বাংলাদেশে 2-4 জন আছে না নাই?
উদ্দেশ্য হলো পীর বাবা খুশি হোক, পীর বাবা খুশি হোক। যেমনে খুশি করা দরকার তেমনে করমু, নিজেও টিপমু, নিজের বউ ফা টিপুক, মাইয়াও টিপুক। যদি বাবা খুশি হয় তাহলে আমাদেরকে রেখে বেহেশতে যাবে। পীর বাবারে খুশি করার জন্য বউ নিলা, পীরের সামনে পর্দা লঙ্ঘন করলাম। যদি পীর ধরার আগে কোরআন ধরতাম তাহলে কোরআনের মাঝে পর্দার বিধান আছে না নাই? তখন বেপর্দা পীরের কাছে বেপর্দা বউ নিতে কোরআন তোমাকে বাধা দিত। কোরআন ধরবেন আগে না পীর ধরবেন আগে? বাংলাদেশের লোক কোনটা ধরে আগে? শক্ত কইরা ধরে, এমন ধরা ধরে পীরের পা সুইচা আঙ্গুল চিকন করে। ও দোস্ত, আল্লাহরে সেজদা দেয় না, নামাজ কালাম পড়ে না, পীরের পায়ে দেয়, এমন ভণ্ড মুরিদ নাই? সেজদার মালিক কে? অথচ দিল কারে? আজিব, যে মালিক হেরে দিলই না। এবং এই পীর শুধু জীবিত অবস্থায় দেয় না, মরার পরে কবর দিলে মাজারে যাইয়াও সেজদা মারে। কোরআন কেন এসেছে বুঝলই না, না বুঝার কারণে জাতি কোরআন তরক করেছে। এখন আল্লাহ বলতেছে কোরআন কেন নাজিল করেছি শোনো, আমার সাথে একটু এবার পড়ুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি সন্দেহাতি করে কিতাব নাজিল করেছি, উদ্দেশ্য হলো যারা মুত্তাকি হতে চায় কোরআন তাদেরকে হেদায়াতের পথ দেখাবে। কোরআন হেদায়াতের কিতাব, এটা মানুষকে হেদায়াত দিতে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। হেদায়াতের কিতাবের নাম কি? কোরআন। হেদায়াত পাওয়ার চিন্তা আছে তো? হেদায়াতের সে দামি কোনো জিনিস আর নাই। পাশ বিয়ে পাশ ইউনিভার্সিটির টিচার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আসার পরে টুপি হাওলাত নেবে, আরেকজনের কেউ ভাই টুপিটা একটু ধার দে, অন্যের টুপি মাথায় দিয়া তারপর বাবার লাশের সামনে খাড়াইয়া কিছু কথাবার্তা বলবে। তারপর হুজুর যখন জানাজার নামাজ শুরু করবে, বলো হুজুর নিয়তটা একটু কইয়া দেন। কয় না? হুজুর নিয়ত কইয়া দেন। আহারে কপাল ফোড়া। হুজুর এবার বলে দিল এই ইমামের পিছনে চার তাকবীরের সাথে ফরজে কিফায়া জানাজার নামাজ পড়ছি, আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার কোয়ার পরে নামাজ কি শুরু হইল না শেষ হইল? কথা বলতে হবে তো। শুরু হইলে যে নিয়ত এখন শিখছে পরে টি শিখবো কোন সময়? অথচ তৃতীয় তাকবীর দেওয়ার পরে তো লম্বা একটা দোয়া আছে, আছে না? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, কত লম্বা দোয়া। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু। আল্লাহুম্মা গসিলু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা বাঈদ বাইনাহু ওয়া বাইনা খাতায়াহু কামা বা'দ বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া কিহি আযাবান নার। আমার রাসূল তৃতীয় তাকবীর দিয়া কত দোয়া পড়তো, কিন্তু তুমি এমন সন্তান বানাইছো যে নিয়তটাও জানে না। তো আল্লাহু আকবার বইলা হে শুধু খাড়াই থাকবো, হের নামাজ কি শুরু না শেষ? এমন পোলাপান জন্ম দেয়ার সে না দেয়াই ভালো। এই জন্য এমন সন্তান বানাবেন যেই সন্তান আপনার লাশের সামনে দাঁড়ায়া আল্লাহর কাছে আপনার জন্য মন খুলে কেঁদে কেঁদে দোয়া করবে। মসজিদের ইমাম যখন দোয়া করে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, ও আমার রব তুমি ক্ষমা করে দাও আমাদের জীবিতদেরকে, আমাদের মৃতদেরকে। বাবার মরা লাশ সামনে লইয়া যদি মসজিদের ইমাম দোয়া করে, ওনার দোয়া আসবে মুখের ভিতর থেকে, আমার মৃত বাবাকে ক্ষমা করো, মৃত ভাইটারে ক্ষমা করো। আর যদি সেই ইমাম আপনার নিজের সন্তান হয়, দোয়াটা কলিজার ভিতর দিয়ে বের হবে। সন্তান
আমাদেরকে জানাজার নামাজ পড়ানোর উপযুক্ত বানান, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে কোনো অসুবিধা নাই। কিন্তু পরিতাপ, এমন একটা দেশে আমরা জন্ম নিছি যেই দেশে এমএ পাস করার পরেও সিলেবাসে না থাকার কারণে দেখে দেখে বিশুদ্ধ তেলাওয়াতটাও শিখার ব্যবস্থা নাই। কত এমএ পাস, কত বিএ পাস, কত ডাক্তার, কত ব্যারিস্টার, কত ইঞ্জিনিয়ার আল্লাহর কোরআন পড়তে পারে না, কারণ তাদের সিলেবাসে এটা ঢুকানো হয় নাই। আচ্ছা বলুন তো, যারা ডাক্তার হয় এমবিবিএস, তাদের মেধা আছে না নাই? মেধাবী লোক না? সবাইকে এমবিবিএস এ টিকে? টিকেই তো না, হওয়া তো বহু দূরে। যারা এমএ পাস করলো, এমবিবিএস হলো, ডাক্তার ইঞ্জিনিয়ার হলো, ক্লাস 1 থেকে এমএ পর্যন্ত, লাস্ট ক্লাস পর্যন্ত যত বই পড়া পড়া বড় হয়েছে, সবগুলা বই যদি একটার উপর একটা রাখে তাহলে মাথা পার হয়ে যাবে। এত বই পড়তে পারলো, এই ছোট্ট কোরআনটা দেখে দেখে পড়তে পারলো না, কারণ তার সিলেবাসে এটা নাই। মুসলমানের দেশে আল্লাহর কোরআন সিলেবাসে ঢুকানো দরকার আছে না নাই? এটা দাবি উঠাও, ঠিক না? ঠিক না? ঠিক না? দাবি উঠাও। ক্লাস 1 এ কায়দা আলিফ বা তা সা, 1 বছর যদি লাগাতার পড়ায় ক্লাস 1 এ, তাহলে দেখবেন যে 1 বছর পরে বাচ্চারা দেখে দেখে শব্দ বানাইতে পারবে, ঠিক না? মোটামুটি আনাকুম বানাকুম তানাকুম শিখে। ক্লাস 2 তে দিয়ে দাও আমপারা, ক্লাস 3 তে দিয়ে দাও 10টা অর্থের সূরা, অর্থ সব মুখস্থ করে দাও। এইভাবে 4 এ 5 এ 6 এ 7 এ 8 এ 9 এ 10 ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস যদি বাংলাদেশের সিলেবাসে ঢুকানো যায়, আমাদের সন্তানরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হবে, প্রফেসর হবে, সাথে সাথে সবাই কোরআনের আলেম হবে। ঘরে ঘরে বাবার জানাজার নামাজ পড়ানোর ইমাম তৈরি হয়ে যাবে। আমাদের ট্যাক্সের টাকা, আমরা ট্যাক্স দিই, আমরা ভ্যাট দিই। এই যে আপনারা মোবাইলে টাকা ফুরান, 100 টাকা ফুরান না, সাথে সাথে 15 টাকা কেটে নিয়ে যায়। এই টাকা সরকার নেবে। এই দাউদকান্দি ব্রিজ, মেঘনা ব্রিজ পার হওয়ার সময় 65 টাকা আমরা বিল দেই। এই হানি ফ্লাইওভার পার হওয়ার সময় 60 টাকা বিল দিয়ে দেই। আমরা মোবাইলের টাকা বললে 15 টাকা জায়গায় কাটে। এই যে আমরা ট্যাক্স দিলাম, ভ্যাট দিলাম, সব দিলাম, এগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়, তারপর এখান থেকে সরকার বেতন দেয় কর্মচারীকে। মুসলমানের দেশের টাকা মুসলমানের দেশে খরচ করলা, কিন্তু একজন শিক্ষক কোরআন হাদিস পড়ানোর জন্য ঢুকাইবা, এই চিন্তা তোমাদের মাথায় নাই। আল্লাহ তোমাদের উপর নারাজ হবে না তো হবে কি? এই জন্য আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে আন্দোলন করা দরকার যে আমরা কোরআনের পক্ষে আসতে চাই। এই কোরআন পড়ার জন্য, মানার জন্য, বুঝার জন্য আল্লাহ নাজিল করলেন, হেদায়েতের কিতাব বানালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ কোরআন দিয়ে আবার বলতেছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী মুহাম্মদ, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি, আপনি এই কিতাবের মাধ্যমে অন্ধকারে ডুবে থাকা আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলাকে আলোর পথ দেখাইয়া দেবেন। এই কিতাব যখন প্রিয় নবীজি সমাজে কায়েম করে ফেললেন, আইয়ামে জাহিলিয়া 180 ডিগ্রি উল্টে গেল। এখন আর আইয়ামে জাহিলিয়া নাই, বরং প্রিয় নবীজি বলছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। কোরআন যখন আসছে তখন ছিল আইয়ামে জাহিলিয়া। মক্কার পরিবেশটা এতটা দূষিত ছিল, এত নিকৃষ্ট ছিল, চুরি ডাকাতি, হানাহানি, মারামারি, চিন্তায়, দর্শন, খুন,
এভেলেবেল ছেলে মেয়ে মা বাবা এক জায়গায় বসে মদ খেত, বাবা নিজের মেয়েটাকে জীবিত নিজে মাটি চাপা দিত, যুবতী সুন্দরী রাস্তা ধরে হেঁটে যেত, দিনে দুপুরে লুটেরার দল দর্শন করত। ওই বাবা নিজের মেয়ের ইজ্জত হারানোর দায়ে বিচার দেবে কার কাছে? বিচার চাওয়ার জায়গাও নাই, কারণ যে নেতা তার কাছে যাইয়া লাভ কি? সে তো আরেক দর্শনকারী। পুরা সমাজ পচে গিয়েছে, এমন নিচে নেমেছে মানুষ যার নিচে নামার হয়তো কোনো জায়গাও ছিল না। এজন্য পৃথিবীর সব মানুষ ওই যুগের নাম দিছে আইয়ামে জাহিলিয়া, অজ্ঞতার যুগ, বর্বরদের যুগ। কিন্তু কোরআন আসলো, আমার নবী কোরআন নিয়ে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকর বলে আমি কোরআন মানতে রাজি। মা খাদিজা বলে আমি রাজি। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী আমিও কোরআন মানতে রাজি। ছোট্ট আলী বলে আমি মানতে রাজি। এভাবে ১৬ লক্ষ সাহাবী তৈরি হয়ে গেল, যারা কোরআনের বাহিরে চলতো না, কোরআনের বাহিরে বলতো না, কোরআনের চিন্তার বাহিরে কোনো কাজ করতো না। যখন সবাই কোরআন মানা শুরু করে দিল, তখন জাহিলিয়াত দূর হইয়া শ্রেষ্ঠ যুগ হয়ে গেল। হযরত ওমরের যুগে আমরা দেখেছি অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন আর নাই। যেখানে মানুষ মানুষের কথা কথা মেরে লাইতো, অর্ধ দুনিয়ার সম্রাট গাছতলায় একা একা শুয়ে থাকে। আর আমাদের প্রধানমন্ত্রী একা একা কোন জায়গায় গেছে? শুধু ইন্ডিয়া গেছে কয়দিন আগে। কিন্তু বাংলাদেশে যতদিন ছিল, ওরি বাবা রে বাবা, যদি কোথাও যাইতো এক সপ্তাহ আগে কুত্তা ফাটাই দিত। কি ছিল নি কুত্তা? ডগ স্কোয়ার, এসএসএফ, বিডিআর, বিজিবি, এরপরে আপনার র্যাব, সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই, ডিএসবি, ওরে বাবা রে বাবা। তারপরে এক সপ্তাহ ধরে কুত্তা মুত্তা দিয়া তল্লাশি, এলাকা একবারে নিশ্চিদ্র নিরাপত্তা। আর যেদিন যাবেন সেদিন তো হেলিকপ্টার পর্যন্ত আকাশে ঘুরত। আর অর্ধ দুনিয়ার সম্রাট ওমর মদিনা থেকে জেরুজালেম চলে গেলেন একা একা, সাথে উটের রশি টানার জন্য একজন চাকর, কোনো বডিগার্ডের প্রয়োজন নাই। দিস ইজ ইসলাম, দিস ইজ দ্য স্পিরিট অফ ইসলাম। সে কোরআন আমাদের কাছে এখনো আছে, কিন্তু আমরা সমাজে কায়েম করতে পারিনি। এ কোরআন এসেছে আইনের জন্য, আইনের জন্য এসেছে। এই জন্য আল্লাহ বলেছেন মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এ কোরআন দিয়ে যারা দেশ চালাবে না, বিচার চালাবে না, আল্লাহ বলেন আমি তাদেরকে কাফের ঘোষণা করে দিলাম। এ কোরআন বাংলাদেশ উপেক্ষিত, আলহামদুলিল্লাহ। এবার একটি সুযোগ আমরা পাচ্ছি, 53 বছর পরে এবার একটি স্পেশাল সুযোগ বাংলাদেশের মানুষের সামনে আল্লাহ করে দিয়েছেন। কারণ এবারের বিপ্লবের পরে অলরেডি সংবিধানের অনেকগুলো ধারা মুলতবি হয়ে গেছে। যেমন প্রধানমন্ত্রীর যে সাংবিধানিক ধারা আছে, এটা কি চলমান না মুলতবি? মন্ত্রী পরিষদের যে ধারাগুলো আছে, এটা কি চলছে না স্থগিত? 300 এমপির যে ধারা আছে, এটা কি চলমান না মুলতবি? এইভাবে যেহেতু অনেক ধারা মুলতবি আছে, যদি আমরা এবার সিদ্ধান্ত নেই মুসলমানেরা, আমরা 92% মুসলমান, ধর্ম নিরপেক্ষ, এই সংবিধান দরকার নাই, সরাসরি আল্লাহর কোরআনকে এবার সংবিধান বানানো যাবে। এবার সে সুযোগ আল্লাহ করে দিয়েছে। এবার একটু কোরআনের কাছে আসেন। যারা 53 বছর কোরআনকে বাদ দিয়া দেশ চালাইছে, এবার তাদের বিরুদ্ধে একটু দাঁড়ায় যান। একটা স্লোগান এবার মাথায় আনেন, সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমরা 53 বছর দেখেছি তারা চুরি বন্ধ করতে পারে নাই, কারণ তারা আইন করেছে চোর ধরে জেলে দাও।
আর আল্লাহর আইন যদি চোর ধরে হাত কাটা এটা চালু করা যায়, দেশের টাকা বিদেশে পাঠাইতে পারবে না, হাত কাটা শুরু। কানাডায় বাড়ি বানাতে পারবে না, দেশের টাকা দেশে থাকলে সোনার বাংলা হতে এক যুগের বেশি লাগবে না, এক যুগের বেশি লাগবে। এই চোরগুলা দেশটাকে শেষ করে দিচ্ছে। ওরা জেলে দিয়া কি করবেন? জেলে দিলে চোর ডাকাইত হয়। জেলে যাওয়ার সময় থাকে চোর, আর 6 মাস পরে যখন বাইরে তখন কি হয়? কারণ জেলখানা যাদের সাথে ছিল হেনা সবকে আল্লাহর ওলি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঢুকছিল ছাগল চোর, বাইর হয় ব্যাং ডাকাত হইয়া। কারণ ছাগল চোর জেলখানায় ঢুকেই দেখে বড় মোসওয়ালা ডোরা কাটা গেঞ্জি গায়ে একজন আইসা কয়, কিরে নতুন নাকি? ছাগল চোর কয়, হ্যাঁ বস নতুন, কালকে ঢুকছি। জিজ্ঞাসা করে অপরাধ কোন মামলা? কয় না শরম শরম লাগে, ছাগল চুরি করছি। দমক খাই এক পর্যায়ে কয় যে ছাগল চুরি করছিলাম। ওই মোসওয়ালা কয়, বেটা তোদের মতো ফিসকে চোরের কারণে জেলখানার বদনামি আসবি, যেহেতু কিছু বড় কিছু কইরাই, কিছু কইরাই। ছাগল চোর জিগায়, বস তাহলে আপনি কি করে এসেছেন? বলে ভাগ্য খারাপ রে, ব্যাংক ডাকাতি করতে যাইয়া ধরা খাইছি। জেলখানায় গাড়ি ডাকাত, ব্যাংক ডাকাত এমন আছে কিনা? ওদের সাথে সাক্ষাৎ। ছাগল চোর বলে, বস ব্যাংক ডাকাতি যদি পারতেন তাহলে এক রাতেই কোটিপতি। বলে হ্যাঁ সেটাই তো, কিন্তু ভাগ্য খারাপ। কেমনে করতেন এসব? কয় মাস? কয় 6 মাস। কয় আসক্ত, শিখাই শিখাই। সাগরেদ একজন পাইছে। আচ্ছা আমাদের সাথে যদি কেউ থাকে, ধরুন আমার ধরে যদি জেলে দেয়, একজন আলেমরে জেলে দেয়, আমার সাথে একটা মূর্খ যদি থাকে, সে যদি 2 মাস 6 মাস থাকে, সেও কিন্তু টুপি পরবো, নামাজ পড়া শুরু করবো, ঠিক না? কারণ আমি তো নামাজে খালি দেখবে বা ডাকবো, আসো একটু, হয়ে যাবে। সঙ্গীর গুণ পশি আছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। লোহার সাথে চুম্বক যদি ঘষা মারে, তাহলে লোহার ভিতরে চুম্বক কত ট্রান্সফার হয়। ওই ব্যাংক ডাকাতের লগে ছাগল চোর হেতে 6 মাসে কেমনে কি খোঁজে। মনে মনে বরং বলে, জেলখানে আরো কয়দিন আগে আসলে ভালো আছে, উনার সোহবতে ধন্য হতাম। 40 বছর ছাগল চুরি করে 50 লাখ টাকা কামান যায় না, আর এক রাতে যদি কোন রকম হয় কোটি টাকা। 6 মাস পরে ছাগল চোর যখন জেলখানা থেকে বের হয়, এই জেলখানার মাটি সালাম কইরা বের হয়। ছাগল মাগনা দিল আর নিল না। এখন তার কি হয়েছে? প্রমোশন হয়েছে। চোর কি হয়েছে? প্রমোশন পাইয়া ডাকাইত হয়েছে। এই হলো আমার জেল, আমার দেশের জেল। কারণ আমাদের জেলখানায় সংশোধনের কোনো পরিকল্পনাই নাই, কোনো চিন্তাই নাই, কারেকশন করার জন্য কোনো প্ল্যানই নাই। আমি বুঝি না এই দেশের মানুষগুলো কি যে বোঝে, কি যে করে। তারা বিদেশ যায়, বিদেশের শৃঙ্খলা দেখে দেশের শৃঙ্খলা আনে না। আমি বিদেশ যখন যাই তখন বিদেশের অনেক ভালো ভালো জিনিস দেখার পর আমার মন চায় যদি আমার ক্ষমতা থাকতো এই ভালো কাজটা আমার দেশে নিয়ে চালু করতাম। তখন আবার মনে মনে বলি, এই দেশে তো আমাদের নেতারাও আইলো, হেরার মাথায় এটা ঢুকলো না কেন? তারা ইউরোপে যায়, আমেরিকা যায়, তাদের শৃঙ্খলা, তাদের সৌন্দর্য। ওই দেশে নির্বাচন হয় কিন্তু কোনো মিছিল মিটিং নাই, দলে দলে কোনো ঝগড়া ফাসাদ নাই। তারা যাইয়া এগুলো দেখে দেশে চালু করে না, শুধু কেমনে শর্ট প্যান্ট কাইটটা আরো শর্ট বানাইতে পারবে হেডাই আমদানি করে। আকাম কুকামটি সব আমদানি করে, বালাডি করে না। এই দেশের বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, নিজাম ইসলাম, জামাত ইসলাম সবাই তো কম বেশি জেল খাটছে। সব নেতারা জেল খাটে। জেলখানার পরিবেশ তারা কেন বোঝে না? যদি জেলখানার ভিতরে প্রতিদিন আপনাদের নারায়ণগঞ্জ আপনার জেলা যে কারাগার আছে, ওখানে যদি সকালবেলা 100 জন ইমামরে ঢুকতে দিত, আলাদা কার্ড বানায় দিত, আইডি কার্ড, গলার মাঝে ঝুলানো থাকবে এই হুজুর জেলখানার মুআল্লিম। উনি সকালে যাইয়া 100 জন ঢুকবে আলেম। জেলখানার কয়েদি আছে 2000-5000, তাদেরকে ঘোষণা দিয়ে দেয়া হবে, যারা হুজুরদের কাছে কোরআন শিখবা জেল কমিয়ে দেয়া
হবে। এই কয়দিরা, তোমরা যারা রিডিং কোরআন শরীফ শিখতে পারবা, তোমাদের জেল 1 বছরের জায়গায় 5 মাস মাপ, 7 মাস খাটবা। যারা 1 পারা মুখস্থ করতে পারবা তাদের আরো 2 মাস মাপ। যারা তাহাজ্জুদ পড়বা তাদের আরো মাপ। যদি জেলখানার ভিতরে হুজুর ঢুকাইয়া দিতেন, 2 ঘন্টা 3 ঘন্টা পড়াইতো, বিকালে আরেক দল হুজুর ঢুকাইয়া দেন, আমাদেরকে বেশি বেতন দেয়া লাগবে না, 3000 5000 দিল হুজুররা রাজি হয়ে যাবে। আর জেলখানা যদি আলেমদেরকে ঢুকাইয়া কোরআন শিখানোর ব্যবস্থা করতে পারতা, হাদিস পড়াইতে পারতা, নামাজি বানাইতে পারতা, এক একটা গরু চোর ডাকাত জেলখানাতে আল্লাহর ওলি হয়ে যেত। যেটা করা যাইতো না, সুযোগ নাই, করছে। হেরা বোঝে, হেরা চালাক তো, হেরা জানে জেলখানার হেরা যদি কোরআন হাদিস পড়া বাইর হয় তাহলে হেরার আর জীবন ভোট দিব না, কর্মী কইমা যাইব। ও দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে আসলেন, কোরআন বিধান কায়েম হলো, চোর ধরে হাত কাটা শুরু, চুরি বন্ধ। আমার দেশটা যদি এই আইনটা আমরা চালু করে দিতে পারতাম। আরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশটা যখন তিনি স্বাধীনতার ঘোষণা করে, যখন 7ই মার্চের ভাষণে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, উনারা চাইছিলেন যে দেশটা স্বাধীন হোক, সোনার বাংলা বানাবেন। পাকিস্তানিদের কারণে পারেন না, কিন্তু মাত্র 1.5-2 বছর পরে উনার স্বপ্ন ভেঙে গেল। উনি আফসোস করে বলছেন, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছে কি? এই ভাইয়েরা কন্যা কেন, কি পাইছে? উনি কয় আমি চোরের খনি পাইছি। আচ্ছা আপনারা এবার বলুন তো, চোরগুলা কি চোর আছে না ডাকাতি হয়ে গেছে? এগুলা চোর নাই এখন। বঙ্গবন্ধু বলেছিলেন আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। এই চোরগুলো এখন চোর নাই, এক একটা কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানাইছে, আমেরিকায় বাড়ি বানাইছে। নেতৃত্ব বলছে উনার ফিয়ন নাকি 400 কোটি টাকার মালিক হয়েছে। আমার দোস্ত, যদি ফিয়ন 400 কোটি টাকার মালিক, তাহলে বাড়িওয়ালা কত হাজার কোটি টাকার মালিক হয়েছে। এজন্যই তো দেখা যায় বাংলাদেশের ব্যাংকগুলো খালি হয়ে গেছে। এই আপনারা যারা ব্যাংকে টাকা রাখছেন, যান একসাথে 10 লাখ টাকা দিতে পারবে না ব্যাংক, অধিকাংশ। মাশাআল্লাহ, ঠিক বলেছেন। কয়দিন আগে আমি গিয়েছিলাম, আমাকে 5 লাখ টাকা দিতে পারে নাই, আমাকে দিতে পারে নাই। এই ভাইও ঠিক কথা বলেছে। এই গত সপ্তাহে আমি গিয়েছিলাম, 5 লাখ আমাকে দিতে পারে নাই। আমারে বলছে হুজুর, হ্যাঁ 5 লাখ টাকা আজকে দিতে পারবো, কালকে আসেন। আমি একটু রাগারাগি করলাম। ওরা বলে কোথায়? ফার্ম গেটের মতো জায়গায়, ঢাকা শহরের একবার সংসদ ভবনের পাশে ফার্ম গেট। 5 লাখ টাকা মতো সরকারি ব্যাংক দিতে পারে না আমাকে। আমার বেতনের টাকা জমা হয়েছে, অনেকদিন বেতন তুলি না, তো ভাবলাম যে তুলে নিয়ে আসি, ফ্রি ছিলাম, কিন্তু আমার টাকা দেয় নাই, ফিরাই দিছি। পরে আমি আরেক ক্যাটাগরি, আরেক কামে অন্যভাবে ইয়ে করছি। অথচ তারা কানাডায় বাড়ি বানায়, কেমনে বানায়? 400 কোটি টাকার মালিক তার ফিয়ন। কোথায় গেল টাকা? স্বামীর হাত থেকে বউ নিয়া এমসি কলেজে সিলেটে 8 জনে একসাথে ধর্ষণ করেছে গত 3 বছর আগে। ইজ্জতের নিরাপত্তা নাই, টাকার নিরাপত্তা নাই। ও দোস্ত, অথচ কোরআন দিয়া আমার রাসূল যখন দেশ চালাইছে, হযরত ওমর যখন দেশ চালাইছে, সমৃদ্ধি কাকে বলে? হযরত ওমরের যুগে যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে নিয়ে হাঁটছে, যাকাত খাওয়ার লোক নেই। আসলেও দি বিউটি অফ ইসলাম, যদি আপনি দেখতে চান ইসলামের সৌন্দর্য, ইসলামকে ফুটতে দিন, এস্টাবলিশড হতে দিন। এই দেশে যদি আমরা কোরআনওয়ালারা, আমরা তো 92% কোরআনওয়ালা, ঠিক না? আমরা যদি বলি যে না, আমরা আর এই ধর্ম নিরপেক্ষ সংবিধান দিয়ে চলবো না, কোরআন আগে এনো, গণদাবিতে পরিণত করব। যদি আমরা করতে পারি, যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়,
ধনী মানুষরা জাকাত দেয়, গরিবের তালিকা করে করে তাদের বাড়িতে জাকাতের টাকা পৌঁছিয়ে দেয়া হয়। 2 লাখ, 3 লাখ, 1 লাখ গরু কিনে দেবেন, ভ্যান গাড়ি কিনে দেবেন, সিএনজি কিনে দেবেন, সেলাই মেশিন কিনে দেবেন, এমন ব্যবসা ধরাইয়া দিবেন, 1 বছর পরে আর সে জাকাত খাওয়ার প্রয়োজন হবে না। পরিকল্পনা করুন, ধনীদের জাকাত উঠলে, গরিবদেরকে যথাযথ বন্টন করলে 15 থেকে 20 বছরের ব্যবধানে এই দেশও জাকাতের টাকা কান্দে নিয়ে ঘুরবে, খাবার লোক পাওয়া যাবে না। এজন্য আসুন বন্ধুরা, দুনিয়ার নিরাপত্তা, শান্তি, আখেরাতে মুক্তির জন্য হেদায়েতের কিতাব কোরআনের দিকে আমরা সবাই মিলে ফিরে আসতে চাই। আল্লাহ তৌফিক দান করুন।